আজকে সারাটা দিন আমি কাটিয়েছি বৃহস্পতিবার মনে করে। আমার কোনোভাবেই মাথায় ছিল না আজকে বুধবার। তো আজকে এত বেশি পরিমাণ কাজ করেছি যে মাথাটা এমনিই এলোমেলো। সকালবেলায় আমার মুডটা আজকাল খুব ফুরফুরে থাকে। তার প্রধান কারণ হচ্ছে এই শীতের আমেজ। ঘুম থেকে উঠলে যে সকালে শীতের একটা আমেজ, শীতের একটা রোদ, গরম আছে ঠিকই কিন্তু একটা যে শীতের গন্ধ আছে বাতাসে, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি খুব এনজয় করি এবং আমার হরমোন তখন আসলে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এই শীতের বাতাসে, শীতের গন্ধে। গাছগুলো একটু চেক করে নিচ্ছি এবং চেক করতে যেয়েই আমি দেখলাম যে আমার এক ক্যাকটাসে খালা এত পরিমাণ পানি দিয়েছে যে গাছটা মরে গেছে। সেটাকে আবার নিয়ে যেয়ে ঠিকঠাক করলাম। আমি বারবার বলে দিই যেগুলোতে পানি দেওয়ার কোনো দরকার নাই, আমি পানি দিব কয়েকদিন পর পর। তারপরেও খালা এই কাজটা করে। ঘরের খালা ঘর ঝাড়ু, মোছা, পরিষ্কার এগুলো সব শুরু করেছে। আজকে সে অনেক সকাল সকালে এসেছে, কারণ বাসায় আজকে একজন গেস্ট আসার কথা ছিল। তার জন্য খাবার টাবার রেডি করেছি যে সে এসে ব্রেকফাস্ট করবে বা একটু চাটা খাবে, বাট সে আসেনি। তো এটা একটা ঝামেলা হয়ে গিয়েছিল। আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা, চাল কুমড়া ভাজা এবং সাথে হচ্ছে আলু পটল দিয়ে একটা পোলাও রান্না করা, বৈষ্ণব স্টাইলের পটল পোলাও। এদিকে রুটি শেষ বলে চালের রুটি খালা বানিয়ে রাখছে, আলুটাকে ভেজে নিচ্ছে আরেক দিকে। এরপর পোলাওটা বসিয়ে দেওয়ার পালা। পটল ভেজে পোলাওটা দিয়ে দিল। এখানে মশলা বলতে আসলে তেমন কিছুই নেই, কাঁচামরিচ বাটা, একটু জিরা বাটা, পেঁয়াজ এইসব দিয়ে। এদিকে আমার ডেলিভারি আছে, তো খালা, ঘরের খালাকে দিয়ে আমি আয়রনের কাজটা করাই এবং এটার জন্য তাকে পেমেন্ট করা হয়। মানে নানা ধরনের কাজ আসলে বাসায় প্রতিনিয়ত চলতে থাকে, এক এক দিন এক এক রকমের। এই যে পাখিগুলো দেখছেন, এটা আমি জাপান থেকে এনেছি এবং হিরোশিমাতে একটা ছোট্ট গল্প আছে। এই পাখিগুলো সব যেই সব জায়গায় রেস্টুরেন্টে খেতে বসলে হিরোশিমাতে অনেক জায়গায় এই পাখিগুলো খাবারের প্লেটের সাথে দেয়। সেটা আমি নিয়ে রাখি এবং পরে আমি জানতে চাই যে এটার ঘটনাটা কী। তখন আমার হাজব্যান্ড বলে যে হিরোশিমাতে যখন বোম্বিং করা হয়, সেই বোমের আঘাতে একটা বাচ্চা মেয়ে খুব অসুস্থ হয়ে যায়। তো সে এটা বলে তার ক্লাসমেটদের থেকে শুরু করে সবাইকে যে কেউ যদি 1000 পাখি বানিয়ে পানিতে ছাড়ে তাহলে সে বেঁচে যাবে। কারণ সে বাঁচেনি। 1000 পাখি বানিয়ে পানিতে ভাসানোর আগেই সে মারা গেছে। এই গল্পটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল এবং হিরোশিমা আপনি খেতে গেলে অনেক জায়গায় খাবারের সাথে এরকম পাখি দেয়। আমি সবগুলোকে জমিয়ে জমিয়ে নিয়ে এসেছি। কাপড় ভাঁজ করার পালা। দিনে 2বার 3বার 4বার কাপড় ভাঁজ করা হয়। কাপড় শুকায় আর আমি তুলে এনে ভাঁজ করি, কারণ কাপড় ফেলে রাখাটা বা জমিয়ে রাখাটা পরে একদিন ভাঁজ করব, এগুলো আমার মনে হয় খুবই বদ অভ্যাস। দিনের কাজ দিনে করে ফেললে কাজ কম থাকে। আমার এই বেডরুমের জানালাটা আমি এই প্রায় 1-1.5 মাস হচ্ছে খোলা শুরু করেছি। তার আগ পর্যন্ত আমি কখনোই খুলতাম না, কারণ আমি ঘরে কোনো আলো ঢুকতে দিতাম না। ঘরে আলো ঢোকাটা জরুরি, মন অনেক প্রফুল্ল থাকে এই ভিটামিন ডির কারণে। এইটা আমি এই জানলার পর্দা খোলার পর থেকেই টের পাচ্ছি। পোলাওটা তো দেখাই হলো। চলে যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে। তার আজকে 3টায় ছুটি হবার কথা, আমি একটু আগে গিয়েছিলাম কিন্তু আমাকে পাক্কা 1 ঘন্টার মতো বসতে হলো, কারণ তার খেলা আর শেষ হচ্ছে না। তার আজকে ফুটবলের ট্রেনিং ছিল। আমি অনেকক্ষণ ক্যাফেতে বসেছিলাম। ক্যাফেতে বসে থেকে নিজের একটু ভিডিও করলাম। ক্যাফের সবাই একটু গল্প করছিল, দেখছিলাম। এই যে ফুটবলের প্র্যাকটিস চলছে তাদের। আমার ছেলে এখনও টিমে ঢুকতে পারেনি, ও প্র্যাকটিসে থাকে। টিমে ঢুকতে হলে ওকে আরও একটু কোয়ালিফাইড হতে হবে, আর একটু ট্রেনিং করতে হবে। এরপর বাসায় ফিরে আসছি। আমার বাইরে যাবার কথা, সেই জন্য বাসায় যেয়ে আমি আবার রেডি হব এবং শাড়ি পরে যাবার কথা। তো বাসায় এসেই তাড়াহুড়ো করে আমি মেকআপটা নেওয়া শুরু করলাম। প্রথমে একটু এই লিপ গ্লসটা দিয়ে নিলাম। এই লিপ গ্লসটা দিলে অদ্ভুতভাবে মরিচ ঠোঁটে
মানে ডললে পারে যে ধরনের একটা জ্বালা পোড়া করে, এই লিপ গ্লসটাতে সেই রকম জ্বালা পোড়া করে। এটা আমি জাপান থেকে কিনেছিলাম। খুবই মজার একটা লিপ গ্লস। হয় না যে মরিচের ঝাল খেতে ইচ্ছে করছে, খাওয়ার পর মনে হয় কেন খেলাম। এই লিপ গ্লসটা হচ্ছে ওরকম, দেওয়ার পর আপনার মনে হবে কেন দিলাম। চোখে একটু লাইট পিঙ্ক শেডের বেস দিয়ে নিচ্ছি, যেটার মধ্যে একটু হোয়াইটের পরিমাণ বেশি আছে। সো পিঙ্ক হোয়াইট এরকম একটা শেড দিলাম, কারণ আমি একটা লাইট পিঙ্ক বেজের শাড়ি পরবো। কর্নারে একটু সিলভার দিয়ে নিলাম। আইব্রোজটা করে নিচ্ছি। এই আইব্রোজ করাটা আমার কাছে সবসময় ডিফিকাল্ট লাগে। আমি ছাতার মাথায় আইব্রোজের মানে কি বলবো সেই বুঝতে পারি না। এরপরে চোখের উপরে যে কাজলটা দিয়েছিলাম সেটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, বা একটু বলতে পারেন নিট করে নিচ্ছি ব্রাশ দিয়ে। কর্নারটা একটু ব্রাশ দিয়ে টেনে নিই, সেটা আবার একটা আই পেন্সিল দিয়েও টানি। এরপর আমার মোটা ব্রাশ দিয়ে এটার কর্নারটাকে আরও বেশি ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করে উইংটা এঁকে নিলাম। এরপর মাস্কারা দেওয়ার পালা, আমার সবচেয়ে প্রিয় জিনিস। মাস্কারা আমি খুবই পছন্দ করি, দিলে এই চোখটা একদম ডিফারেন্ট লাগে দেখতে। একদম সাথে সাথে ইনস্ট্যান্টলি একটা অন্যরকম লুক চলে আসে। এরপরে চোখের নিচে কাজল দিয়ে দিচ্ছি। কালো কাজল আমার খুব পছন্দ, যদি অনেক ছড়িয়ে যায় চোখের নিচে, তারপরেও আমার কাছে কাজল ভালো লাগে। এরপর ব্লাশ দিয়ে নিচ্ছি। স্টিকি টাইপের এই ব্লাশটা ব্লেন্ড করার সময় আমি আবার পাউডার ব্লাশটা দিয়েও এটাকে আরও সুন্দর করে ব্লেন্ড করে নিই। ব্যাস আমি রেডি হয়ে গেলাম। একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, লিপ গ্লস লাগিয়েছি অ্যাজ ইউজুয়াল, আমার খুবই পছন্দ লিপ গ্লস। তো মোটামুটি রেডি টেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। সিলভারের গয়নাই পরেছি, একটু পিঙ্ক পাথর দেয়া আছে, কানে গলা এবং হাতে আংটিটা ম্যাচিং। এই হচ্ছে ফুল লুকটা আমার। আমি প্রথমে চলে যাব হচ্ছে উত্তরা ক্লাবে, এখানে আমার একটা ডেলিভারি দিতে হবে। তো যেহেতু আমি ভেবেছিলাম এটা পথে পড়ছে, তো আমি দিয়ে যাই। এখানে ডেলিভারি দিতে যাবার সময় আমার যার সাথে আজকে দেখা করার কথা, সে ফোন করে বলেছে সে খুবই অসুস্থ, বের হতে পারছে না। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন আমি কি করব। এখন মানে উত্তরাতে কে আছে কার সাথে বসে এক কাপ কফি খাওয়া যায়। তারপর এদিক সেদিক চিন্তা করে দেখলাম কাউকেই পাওয়া যাচ্ছে না, দু একজনকে নক করলাম, সবাই ব্যস্ত। বাসায় চলে আসলাম, এসে ভাবলাম যে আজকে আমি শাড়ি পরি, মানে আমার পিজিএনের ফটোশ্যুট করি। তো এদিকে ছোলা সেদ্ধ ছিল, সেটাকে আমি রান্না করলাম এবং নেপালিজ মশলা দিয়ে রান্না করেছি, অসম্ভব মজা হয়েছে। আর পেঁয়াজও বানিয়েছি। আমার ছেলে ছোলাটা খেয়ে বলেছে যে এটা একদম ইন্ডিয়ান ছোলার মতো হয়েছে, দোকানে যে ইন্ডিয়ান ছোলা পাওয়া যায়, এবং অসম্ভব মজা। আমার হাজব্যান্ডও বাসায় এসে খেয়ে সেম কথা বলেছে, এবং এই কারণেই আসলে এত রান্না বান্না করা হয়। তারা যে বলে যে খেতে ভালো লাগছে, এটা শুনতেই ভালো লাগে। এরপর আমি শাড়ি পরা শুরু করলাম, প্রায় 21টার মতো শাড়ি পরলাম, এবং 6:30 থেকে নিয়ে রাত 10:30 পর্যন্ত আমি টানা শাড়ি পরলাম। বাসার সবাই ঘুমিয়ে গেছে, এখন আমি এডিট করতে বসবো।